এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে 2 জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। আপনাদেরকে আরেকটা কথা আমি স্মরণ করিয়ে দিই, সেটা হলো বিগত 16 বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ পড়ে নাই, এবং সব সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি এবং উদ্ধারই করেছি। সত্যিটা বলতেছি, তারা নিজেরাও জানে না, তাদের ধারণা যে কী হইতে পারে, কী হইতে পারে এটা আমি বলতে পারি না। আল্লাহ ইনভেস্টিগেশন রিপোর্ট এখনো আসে, সত্যি বলবে, রিপোর্ট আসুক তারপর দেখা যায়। হ্যাঁ, আন্ডার ইনভেস্টিগেশন আছে। তারা তো বলছেন যে তারা গণহত্যা এবং বলছে যে তারা সুপিরিয়র কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছে, এগুলি হয়েছে। প্রমাণ করবে, এটা তারা প্রমাণ করবে, প্রমাণ করলে পরে তখন দেখা যাবে, তখন আমি আর্গুমেন্ট আনবো যে কিভাবে 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 প্রমাণ করবে। এখনকার বিষয় না, এখন প্রিলিমিনারি একটা আলাপ, হাই হ্যালো করা, আমরা কিরকম আছি তারা কিরকম আছে। নিরাপত্তার বিষয়ে কি বলবেন? আমি নিরাপত্তাহীনতা আমার না, আমার নিরাপত্তা তো এক দিতে পারে আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ, আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে না। হুমকি তো আছে, ওটা বরাবরই পাই। আপনি তো বলছেন যে আপনি আন্দোলনকারীদের সাথে ছিলেন, এদের আগে থেকেই ছিলেন। হ্যাঁ, এখন মামলাটা হয়েছে যে এদের বিরুদ্ধে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে, তাহলে আপনার অবস্থান কি মানে রিভার্স হয়ে যাচ্ছে কিনা? না, আমি আন্দোলন করছি কোটার বিরুদ্ধে, তারা ছিল কোটার বিরুদ্ধে, আমি কোটার বিরুদ্ধে তাদের আগে থেকে আন্দোলন করছি। যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে এবং সার্টিফিকেট বিতরণ হয়েছে সেই দিন থেকে সেই সার্টিফিকেট প্রথার বিরুদ্ধে আন্দোলন করে আসছি। একা ছিলাম, এখন সংখ্যা বাড়ছে। রাতারাতি তারা যখন অন্য পরিচয় দিল তখন তারা তাদের সাথে থাকার প্রশ্ন আসে না। এবং আমি উজান গাঙ্গের নাইয়া, আমি সবসময় ছিলাম প্রতিবাদী। যখন ক্ষমতা এসে সেই ক্ষমতার সাথে তাল মিলাইতে পারি নাই। দিস ইজ মাই ক্যারেক্টার। এখন এটা আমি কি করবো, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিই। আমি বলছি যে এখানে সবাইকেই আমি চিনি, কম বেশি সবাই পক্ষে।